থাইল্যান্ডের নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো থাইল্যান্ডের সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি ফি ফি আইল্যান্ড। ফি ফি আইল্যান্ডে একদিনের জন্য আমরা ফি ফি নাইস বিচ রিসোর্ট বুক করেছি। আর রিসোর্টের সামনেই রয়েছে প্রাইভেট বিচ। এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, আর বসার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। তো আজকে আপনাদেরকে পুরো ফি ফি আইল্যান্ড ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর সাজানো গোছানো এই আইল্যান্ডটি, আর রিসোর্টের সামনেই সুন্দর গার্ডেন ভিউ রয়েছে। এটা আমাদের রিসোর্টের পাশেই সুন্দর একটা রেস্টুরেন্ট। আসলে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর সাজানো গোছানো এই রেস্টুরেন্টগুলো। আর রেস্টুরেন্টের পাশেই রয়েছে সমুদ্র সৈকত। আপনি এখানে বসে বসে সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, আর সাথে খাওয়া দাওয়া করতে পারবেন। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ, আর এখানে দেখুন কত সুন্দর আর্টিফিশিয়াল হাতি বানিয়েছে এখানে খুবই সুন্দর লাগছে। এটা আরেকটি রিসোর্ট। এই আইল্যান্ডের রিসোর্টগুলি অনেক সুন্দর, নেই কোনো কোলাহল, একদম নিরিবিলি। আর এটা হলো টনসাই বিয়ার। তো আমরা এখানে এসেই নেমেছিলাম, আমরা যখন ফুকেট থেকে আসলাম ফেরিতে করে। এই জায়গাটা জাঁকজমক থাকে, কারণ এখানে অনেক দোকানপাট রয়েছে আশেপাশে টনসাই বিয়ারের। তো আমরা কালকে এখান থেকে ডে ট্রিপের জন্য এই আইল্যান্ড, কালকে সকালে আমরা এখান থেকে প্যাকেজ নিব। টনসাই বিয়ারের সামনেই অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে, ওখান থেকে প্যাকেজ নিব। আমরা পুরো আইল্যান্ডের আশেপাশে যে সৌন্দর্যগুলো আছে ওইগুলো ঘুরে দেখার চেষ্টা করব কালকে সকালে। ফি ফি আইল্যান্ডের দুই পাশেই সমুদ্র সৈকত রয়েছে। তো আমরা এক পাশে একটু আগে দেখলাম টনসাই বিয়ারের পাশে, এখন যাচ্ছি আরেক দিকে অপোজিট সাইডে। তো এখানে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর পরিকল্পিতভাবে তৈরি করেছি, আর অনেক ট্যুরিস্ট আসে এখানে। আপনি যদি এই আইল্যান্ডে এক রাত না থাকেন তাহলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তার জন্য আপনি যদি ফি ফি আইল্যান্ড আসেন অবশ্যই রাত্রি যাপন করার চেষ্টা করবেন, কারণ এখানে রাতে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, লাইট শো হয়। তো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, লাইট শো দেখাবো। এখান থেকে আমরা ম্যাঙ্গো কিনে নিচ্ছি 50 বাত করে। তো আমার মেয়ে আম খেতে অনেক পছন্দ করে, আর এখানকার ফলগুলো অনেক ফ্রেশ একদম, আর খেতেও অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। এখান থেকে আমরা ডাব কিনে নিলাম 50 বাত করে প্রতি পিস, আর বাংলাদেশের সমানই প্রায় 200 টাকা পড়ে। তো ডাবের দাম মোটামুটি কমই আছে এখানে। তো আশা করি খেতে অনেক টেস্টি হবে। ডাবের পানি অনেক সুন্দর কেটে রেখেছে। আমরা চলে এসেছি ফি ফি আইল্যান্ডের আরেক পাশের সমুদ্রের পাশে, বাট এখানে ঢেউয়ের পরিমাণ খুবই কম, শান্ত সাগর। এই পাশটাও অনেক হোটেল রিসোর্ট রয়েছে। এখানে অনেক লংটিল বোট রয়েছে। এই ছোট ছোট লংটিল বোটে করে ট্রিপের জন্য নিয়ে যায় বিভিন্ন পয়েন্টে। আইল্যান্ডের রাতের পরিবেশ, সবাই বসে আছে, সমুদ্র সৈকত দেখছে, আর উপরে পাহাড়ের উপরে রিসোর্টগুলো। কি সুন্দর পরিবেশ, সব মিলিয়ে অনেক সুন্দর এখানকার সৈকতগুলো। তো একটু পরে আমরা লাইট শো উপভোগ করব। আমরা এখন করছি সবচেয়ে আকর্ষণীয় যে শোটা, লাইট শো। প্রতিদিন রাতেই এখানে এই ধরনের লাইট শো হয়ে থাকে। পারদর্শী তারা। অনেক সুন্দর সময় কাটালাম আমরা ফি ফি আইল্যান্ডে। তো আজকের মতো এই পর্যন্তই। সামনে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ।